My dear children, 8, 9 and 10, especially the candidates of the SSC examination 2025. I hope you are all well. I am also well, Alhamdulillah. Now take your papers and pens and be attentive to my lecture. আমি এখন ভ্যারাইটিস টাইপ সেন্টেন্স চেঞ্জ করব। একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ কেমন হয় দেখো। লিখলাম উইল ইউ গিভ মি এ পেন, এটাকে প্যাসিভ ফর্ম করলে উইল এ পেন be given me by you. Of course question mark থাকবে, দেখে নাও। দেখতে পাচ্ছ নিশ্চয়। নেক্সট আরেকটা সেন্টেন্সে যাই। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করতে গেলে আসলে কোনো স্ট্রাকচার হয় না, এগুলো বুঝে বুঝে শেখা ছাড়া কোনো উপায় থাকে না। দেখো নেক্সট সেন্টেন্স লিখলাম হ্যাভ ইউ টেকেন মাই বুক, এটাকে চেঞ্জ করলে প্যাসিভ ফর্মে আসে কি দেখো। ফার্স্টে ছিল হ্যাভ ইউ, এখন অক্সিলিয়ারি ভার্ব হ্যাজ আসবে কারণ বুক সিঙ্গুলার নাম্বারে আছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে, তাই হ্যাজ যাবে। যেহেতু অক্সিলিয়ারি ভার্ব হ্যাভ আছে, পরের টেন্সে হ্যাভ বিন আসবে, কিন্তু বুক সিঙ্গুলার নাম্বার হওয়াতে আমরা হ্যাজ বিন নিলাম, মাঝখানে মাই বুক আর তারপরে বিন আসছে। হ্যাজ মাই বুক বিন টেকেন বাই ইউ। দেখে নাও। আমরা এখন নেক্সট সেন্টেন্সে যাব, উপরের লেখাগুলি মুছে দেব। এখন আমরা নিচ্ছি ইম্পারেটিভ সেন্টেন্স। এখানে অবশ্য আমরা আরেকটা ইন্টারোগেটিভ সেন্টেন্স দিতে পারি, ছোট একটা নিয়ে নিই। নাম্বার 3, দেখো whom did you call, তুমি কাকে ডেকেছিলে বা তুমি কাকে ডাকলে। whom did you call,
এটা আছে পাস্ট ইনডিফিনিট টেন্সে। এটাকে চেঞ্জ করলে কি আসে দেখো, প্যাসিভ ফর্মে আসে হু ওয়াজ কল্ড বাই ইউ। হু ওয়াজ কল্ড বাই ইউ, দেখে নাও। হু ওয়াজ কল্ড বাই ইউ। নেক্সট আমরা চলে যাচ্ছি ইম্পারেটিভ সেন্টেন্সে। আগের কোনো ভিডিওতে আমি ইম্পারেটিভ সেন্টেন্স মনে হয় করিয়েছিলাম, সো আর দরকার নেই এখন। আমরা এখন সেন্টেন্স চেঞ্জ করব ডিগ্রি ব্যবহার করে। ইম্পারেটিভ সেন্টেন্স তোমরা অন্য ভিডিওতে পেয়ে যাবে। তোমরা ইউটিউব চ্যানেলে দেখবা আমার অন্য কোনো ভিডিওতে ইম্পারেটিভ সেন্টেন্স আছে। অতএব এখন আমি ইম্পারেটিভ সেন্টেন্স বাদ দিয়ে ডিগ্রি চেঞ্জ কীভাবে করতে হয়, সেন্টেন্সের ভিতরে ডিগ্রি থাকে সেটা চেঞ্জ করতে হয় কীভাবে দেখো। ডিগ্রি চেঞ্জ করলে সেন্টেন্স আসে পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি আর সুপারলেটিভ ডিগ্রি। এই 3 প্রকার ডিগ্রি আছে। তো এই 3 প্রকার ডিগ্রিকে কিভাবে চেঞ্জ করে সেন্টেন্স চেঞ্জ করতে হয় অর্থের কোনো পরিবর্তন না ঘটিয়ে, সেটা খেয়াল করবে। আমরা এখন এই সেন্টেন্সগুলি মুছে দেব। সবাই একটু সেন্টেন্সগুলি দেখে নাও, তুলে নাও। আমি এখন মুছে দেব। এখানে আছে পজিটিভ ডিগ্রি, আমরা সংখ্যাকে লিখে নিলাম পজিটিভ ডিগ্রিকে। আমরা এখন এটাকে করব কম্পারেটিভ ডিগ্রি। কম্পারেটিভ করলে এরকম আসবে। এই সেন্টেন্সটার অর্থ হচ্ছে দেখো, শি ইজ অ্যাজ গুড অ্যাজ এনি আদার গার্লস ইন দ্য ক্লাস। অর্থাৎ সে ক্লাসের যে কোনো মেয়ের মতোই ভালো। তাহলে আমরা এটাকে যখন চেঞ্জ করবো তা এরকম হবে, শি ইজ নট বেটার দ্যান মেনি আদার
girls in the class. She is not better than একটু কাছের থেকে নেই than girls in the class. দেখে নাও, কিছুক্ষণ পরে আমি নিচেরগুলি মুছে দেবো। নিচের সেন্টেন্সগুলি মুছে দেবো, তার আগে তোমরা একটু দেখে নাও বা তুলে নাও। নিচেরগুলি এখন আমি মুছে দিচ্ছি। তারপরে আরেকটা সেন্টেন্স নিব, এটা 1 নম্বর ছিল, এটা 2 নম্বর নিব। এখন আমরা নিব কম্পারেটিভ ডিগ্রি নিব। এটা সংক্ষেপে লিখে দিলাম কম্পারেটিভ ডিগ্রি। সালাম is taller than any other boy in his class. দেখো কি লিখেছি, সালাম is taller than any other boy in his class. এটাকে যখন আমরা সুপারলেটিভ করব বা পজিটিভ করব তখন কেমন হয় দেখো। কম্পারেটিভ সংক্ষেপে। এবার আমরা এটাকে পজিটিভ ডিগ্রি করি। পজিটিভ ডিগ্রি করলে হয়, নিচের সেন্টেন্সটা আমরা এখন মুছে দেব। No other boy in his class is as tall, no other boy in his class as tall as Salam. মুছে ঠিক করে দেই।
পজিটিভ করলে নো আদার বয় ইজ as tall as no other boy in his class is as tall as সালাম। এবার এটাকে সুপারলেটিভ করব। খেয়াল করো, যখন নো আদার থাকে বা এনি আদার থাকে ওই ক্ষেত্রে সুপারলেটিভ ডিগ্রি সরাসরি অ্যাডজেক্টিভের পরিবর্তন হয়, কিন্তু যখন মেনি আদার থাকে তখন অন অফ দ্য দিয়ে তারপরে অ্যাডজেক্টিভের পরিবর্তন হয়। সেটা কেমন দেখো, যে বললাম সরাসরি অবজেক্টিভের পরিবর্তন, অর্থাৎ টল হচ্ছে লম্বা, যে কোনো দোষ গুণ সংখ্যা মাত্রা এগুলি হচ্ছে অ্যাডজেক্টিভ। এটা সবাই নিশ্চয় জানো, কারণ এখন তোমরা অনেক বড় হয়ে গেছো। এটা 4, 5, 6 বাচ্চারা জানে যে অ্যাডজেক্টিভ কি জিনিস। তো যেহেতু টল মানে হচ্ছে লম্বা, এটা অবশ্যই তার একটা কোয়ালিটি। তো আমি বলেছিলাম যে এনি আদার বা নো আদার যদি পজিটিভ ডিগ্রিতে থাকে তাহলে কম্পারেটিভ করার সময় ওই কোয়ালিটিটাই সরাসরি চেঞ্জ করতে হবে। যেমন এখানে কম্পারেটিভ ডিগ্রিতে হচ্ছে টলার, আর সুপারলেটিভ ডিগ্রিতে আসবে টলেস্ট, অর্থাৎ সালাম ইজ দ্য টলেস্ট বয় ইন হিজ ক্লাস। তাহলে সুপারলেটিভ ডিগ্রিটাই সবচেয়ে ছোট সেন্টেন্স হলো। খেয়াল করো, কম্পারেটিভ আর পজিটিভ, নো আদার, এনি আদার এগুলো ব্যবহার করার কারণে সেন্টেন্সটা বড় হয়েছে, কিন্তু সুপারলেটিভ ডিগ্রি সবচেয়ে মনে হয় ছোট এবং সহজ সেন্টেন্স। কি আসলো তাহলে? সালাম ইজ দ্য টলেস্ট বয় ইন হিজ ক্লাস। এখন আমরা অন অফ দ্য ব্যবহার করে কিভাবে সুপারলেটিভ ডিগ্রি হয় এবং মেনি আদার, ভেরি ফিউ এগুলি কিভাবে হয় দেখব। উপরের অংশ মুছে দিই। উপরের অংশ নিশ্চয় সবাই দেখেছো, লিখে নিয়েছো। ছিল 2 ছিল, নাম্বার 3 নিলাম। দেখো কি লিখলাম, শেক্সপিয়ার ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েট ইন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ শেক্সপিয়ার পৃথিবীর যত বড় বড় কবি ছিল তাদের মধ্যে একজন, কিন্তু শেক্সপিয়ার কিন্তু ড্রামাটিস্ট হিসেবে বিশ্বে 1 নম্বরে। তো ওটা আমরা পরে আবার করব। এখন দেখো এটাকে চেঞ্জ করলে পজিটিভ ডিগ্রিতে কি আসে আর কম্পারেটিভে কি আসে। এখন এগুলো মুছে দেবো।
সাম আদার নিতে পারি আমরা, সাম আদার poets in the world. In the world are as great as শেক্সপিয়ার। বানানটা ওখানে লেখা আছে, না লিখলেও চলতো। শেক্সপিয়ার বানানটা খেয়াল করে লিখবে, কারণ এত বড় একজন মানুষ শেক্সপিয়ার, যিনি সারা বিশ্বের 1 নম্বর ড্রামাটিস্ট। তারপরে এটাকে আবার কম্পারেটিভ ডিগ্রি করবো, এগুলো মুছে দিব। Many other poets in the world. Shakespeare is greater than many other poets in the world. অনেকটা সময় হয়ে গেছে, এখন আরেকটা সেন্টেন্স শুনে নাও। যদি ড্রামাটিস্ট লেখো, শেক্সপিয়ার ইজ দ্য গ্রেটেস্ট ড্রামাটিস্ট ইন দ্য ইংলিশ লিটারেচার অথবা ইন দ্য ওয়ার্ল্ড, তখন চেঞ্জ করার সময় লাগবে আমাদের নো আদার ড্রামাটিস্ট ইন দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাজ গ্রেট অ্যাজ শেক্সপিয়ার, এরকম। আচ্ছা, আমি লিখে দিই একটা, এটা মুছে ফেলি। নিচেরটা মুছে দেবো এখন। এটাকে যখন, এটা আছে সুপারলেটিভ ডিগ্রিতে আছে, এখন আমরা চেঞ্জ করে এটাকে পজিটিভ করলে দেখো কি আসে, নো আদার poet, sorry, dramatist, no other dramatist in the world is as great as Shakespeare. আচ্ছা, এটাকে যখন কম্পারেটিভ ডিগ্রি করবে তখন এরকম দিবে, নো দ্য ড্রামাটিস্ট ইন দ্য ওয়ার্ল্ড ইজ গ্রেটার দ্যান শেক্সপিয়ার। এটা লিখলাম না, ক্লাসটা এখানেই শেষ করে দিচ্ছি, কারণ আমার গলা খুব চুলকাচ্ছে, ঠান্ডার সমস্যার কারণে গলা ভেঙে গেছে অনেক দিন ধরে।
তো তোমরা সবাই ভালো থাকবে। নেক্সট তোমরা একটু কম্পোজিশনের সাজেশনটা শুনে নাও, এরপরে আমি আবার লিখে দেব। কম্পোজিশন এখন যেহেতু মানে 2024 সাল বাংলাদেশের সবচেয়ে ভয়াবহ বন্যা হয়েছে মনে হয় এবার। তো ফ্লাড ইন বাংলাদেশ 2024, এটা ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস, দ্য ভিক্টোরি অফ 5 আগস্ট 2024 ইন বাংলাদেশ, অর্থাৎ 5ই আগস্টের বিজয়। এটা হতে পারে বা এরকম আসতে পারে যে, আচ্ছা লিখে দেই, বাংলাদেশ 2024 হচ্ছে কম্পোজিশনের সাজেশন, ঠিক আছে? এবং ভিক্টোরি অফ আগস্ট 2024 অথবা দ্য মুভমেন্ট অফ 2024 এরকম হতে পারে। তো আমি ভিতরে আবার লিখে দেবো আমার ডিসক্রিপশনে, ভিডিওর নিচে কয়েকটা কম্পোজিশনের নাম লিখে দেবো। এখন এই পর্যন্ত স্টপ করছি। আল্লাহ হাফেজ।